হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। আজ আমি জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো নিয়ে আলোচনা করব এবং আজকে আমি কি করব, পুরো জানুয়ারি মাসে ঠিক আছে যে ইম্পর্টেন্ট দিনগুলো হয় এবং কেন হয় সেই কারণ সহ আমি বলার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেগুলোতে এগুলো হেল্প করবে। প্রথমেই কি বলছে, প্রথমেই হচ্ছে 1 জানুয়ারি। 1 জানুয়ারি কি দিবস? ডিআরডিও দিবস। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ডিআরডিও 1 জানুয়ারি 1958 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তো এই জন্যই হচ্ছে এই দিনটাকে ডিআরডিও দিবস বলে। তোমরা খেয়াল করছো যে এটা হচ্ছে 1958 সাল, তাই না? মানে এই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, আমাদের দেশের প্রথম যে প্রধানমন্ত্রী তিনি, তার নাম কি? জওহরলাল নেহেরু। এবং মনে রাখবে এই যে জওহরলাল নেহেরু, তার মেয়ে ইন্দিরা গান্ধী, যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছেন, তার মানে ছেলে রাজীব গান্ধী, উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং বর্তমানে রাহুল গান্ধী লড়ে যাচ্ছে, তাই না? একটা ফ্যামিলির ব্যাপার আছে। এখান থেকেই মনে রাখবে যে ওই একই দিনে গ্লোবাল ফ্যামিলি ডে, ঠিক আছে? বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য গ্লোবাল ফ্যামিলি ডে। এখান থেকে মনে রাখবে ফ্যামিলির ব্যাপার আছে, সেখান থেকেই চলে আসবে গ্লোবাল ফ্যামিলি ডে। এইটা একটু মনে রাখবে। আর এর সাথে আর একটা জিনিস আমার বলা দরকার ছিল, সেটা হচ্ছে ডিআরডিও। তো এইটা পাশে দেখো ডিআরডিওর লোগোটা আমি দিয়ে দিয়েছি। ডিআরডিওর ফুল ফর্ম অনেক সময় পরীক্ষা আসে। ফুল ফর্ম কি? এই লোগোতেই আছে দেখো, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে? মানে আমাদের দেশের যে মানে ফাইটার প্লেন বলো বা ড্রোন বলো, যে সমস্ত জিনিসগুলো তৈরি করে আর কি, সেটা কোথায় করে? ডিআরডিওতে, যার হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। নিউ দিল্লি হেডকোয়ার্টারটাও আছে, মনে রেখে দেবে। নেক্সট কি আছে? 4 জানুয়ারি। 4 জানুয়ারি কি হচ্ছে? বিশ্ব ব্রেইল দিবস, ঠিক আছে? ব্রেল মানে তোমরা অনেকেই জানো আর কি, ব্রেল পদ্ধতিতে পড়া মানে কি? মানে হচ্ছে যারা অন্ধ আর কি, তাদের পড়ার যে পদ্ধতি সেটাই হচ্ছে ব্রেল পদ্ধতি। এই হচ্ছে ব্রেইল, ঠিক আছে? এনার নামই হচ্ছে ব্রেইল, ইনি আবিষ্কার করেছিলেন, ইনি নিজেও অন্ধ ছিলেন, ঠিক আছে? এই যে ব্রেল, ইনি নিজেও অন্ধ ছিলেন এবং ইনি দেখো এই এ বি সি ডি আমি যে পাশে এগুলো এনেছি দেখো, এগুলো ওইভাবে ওনারা আর কি স্পর্শ করলেই বুঝতে পারে, ঠিক আছে? তো এনার জন্মদিন হচ্ছে 4 জানুয়ারি। তো এই জন্যই কি বলা হয়? বিশ্ব ব্রেইল দিবস। নেক্সট 6 জানুয়ারি। 6 জানুয়ারি কি বলছে? বলছে বিশ্ব যুদ্ধ অনাথ দিবস, ঠিক আছে? যুদ্ধে যারা অনাথ হয়ে পড়ে, ঠিক আছে, বিশেষত শিশু, তাদের দিবস হচ্ছে কত? 6 জানুয়ারি। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে 9 জানুয়ারিটা, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার কারণ কি? এই দিনটা সেলিব্রেট করা হয় প্রবাসী ভারতীয় দিবস হিসাবে, ঠিক আছে? তোমরা এই বাপুকে দেখতে পাচ্ছ, তাই না? গান্ধীজি, অ্যাকচুয়ালি গান্ধীজি কি হয়েছিল? গান্ধীজি এই দিনে মানে 9 জানুয়ারি 1915 সালে, 9 জানুয়ারি 1915 সালে গান্ধীজি কি করেছিল? গান্ধীজি হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে প্রত্যাবর্তন করেছিল, ঠিক আছে? তো এই দিনটাকে মনে রাখার জন্য কি করা হয়? প্রবাসী ভারতীয় দিবস, যেটাকে ইংরাজিতে কি বলে? এনআরআই ডে। এনআরআই ডে, এনআরআই এর ফুল ফর্ম কি? তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে 10ই জানুয়ারি। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে বা বিশ্ব হিন্দি দিবস। এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে, বিশ্ব হিন্দি দিবস, ঠিক আছে? এখানে দেখো আমি বলে একটা সাইন এনেছি। এই জিনিসটা হাসি, অ্যাকচুয়ালি বানানটা ভুল না বলে ঠিকও বলতে পারবো না, এটা একটা হাসির দিন। তার কারণ হচ্ছে ভারতবর্ষে 22টা ভাষা আছে এবং তোমরা সবাই জানো এই 22টা ভাষাই হচ্ছে কিন্তু আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমাদের শিডিউলে আছে। ক নাম্বার শিডিউলে আছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, তো 22টা ভাষার মধ্যে একটা পার্টিকুলার দিন হিন্দিকে আলাদা করে সেলিব্রেট করা হলো, এর একটা কারণ আছে। তোমরা যদি সার্চ করো ইউটিউবে দেখতে পাবে যে একটা দিন মানে একটা আলাদা দেশে মানে রেসপেক্ট পাওয়া হয়েছিল, তাই জন্য একটা কারণ থাকতেই পারে। সেইভাবে তো বাংলাও অনেক ডেট আছে বা অন্যান্য অনেক ভাষার অনেক ডেট আছে, যে সেখানেও একটা বড় কারণ হয়েছিল। কিন্তু মানে সেরকমভাবে আমরা বলতে পারি যে তাহলে 21শে ফেব্রুয়ারিটাকে আমাদের মানে করো, তাই না? বাংলা দিবস করো আলাদা করে, কিন্তু সেটা তো করা হয়নি, মানে ভারতবর্ষের ক্ষেত্রে তো করা হয়নি। কিন্তু এটা একটা হিন্দিতে করেছিল এবং হিন্দিভাষী বহু কবিও কিন্তু এটা বলে এটা ঠিক হয়নি। এর জন্য কি হয়েছে? এর জন্য বিভিন্ন রাজ্যে হিন্দির অ্যাকসেপ্টেন্সই কমে গেছে। বুঝতে পারলে যে কেন আলাদা করে হিন্দি দিবস এবং তোমরা হিন্দিকে প্রমোট করছো, তাহলে আমাদের ভাষার ল্যাঙ্গুয়েজ মানে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো কি অপরাধ করেছে, তাই না? তো যাই হোক, 10ই জানুয়ারি তাও বলি হিন্দু মানে দিবস, কিন্তু এটা অনেকে ঠিক চোখে দেখে না। নেক্সট কি? নেক্সট হচ্ছে 12ই জানুয়ারি। তোমরা এটা সবাই জানো, জাতীয় যুব দিবস, এবং এই হচ্ছে স্বামীজির জন্মদিন উপলক্ষে এই দিনটা পালন করা হয়। নেক্সট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 15ই জানুয়ারি, ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ কি? তার কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডে, ঠিক আছে? ভারতীয় সেনাবাহিনী দিবস। এর একটা কারণ আছে, তার কারণ হচ্ছে এখানে যে ছবিটা আছে দেখো, এনার ছবিটা অনেকেই তোমরা দেখবে না,
কেননা এটা এনার খবর অনেকেই রাখে না, ঠিক আছে? কিন্তু ইনি খুব বিখ্যাত একজন মানুষ। এনার নাম কি? কে এম কারিয়াপ্পা, ঠিক আছে? এনার হচ্ছে ইনি হচ্ছে এই দিন কি হচ্ছে ভারতবর্ষের প্রথম সেনাপ্রধান হয়েছিল 1949 সালে। আর একটা বলে দিই, আমাদের ভারতবর্ষে মাত্র দুজন আছে হচ্ছে ফিল্ড মার্শাল, ঠিক আছে? এই ফিল্ড মার্শাল যে রেসপেক্টটা, যে পদটা, সেটা কিন্তু সবাই পায় না। প্রথম কথা হচ্ছে সেনার প্রধান হতে হয়, এবং সেনার প্রধান হওয়ার পরে যদি গভর্নমেন্ট মনে করে যে এনাকে দেওয়া যেতে পারে, তারপরে দেওয়া যায়। ইনি প্রথম ব্যক্তি যিনি হচ্ছে ফিল্ড মার্শাল হয়েছিলেন, ঠিক আছে? ফিল্ড মার্শালকে 5 স্টার বলে, 5 স্টার অফিসার, ঠিক আছে? 5 স্টার অফিসার মানে বুঝতে পারছো? আমাদের 2টো স্টার হয়ে গেলেই সাব ইন্সপেক্টর হয়ে যায় মানুষ, 3টে স্টার হয়ে গেলে ডিএসপি হয়ে যায়, তাই না? তারপরে এই 4টে স্টারে দিয়ে সবাই ঘোরাঘুরি করে, আর 5 স্টার অফিসার মানে হচ্ছে তোমার ফিল্ড মার্শাল। বোঝা গেল? তো এই হচ্ছে ফিল্ড মার্শাল, ইনি হচ্ছে কারিয়াপ্পাস। আমাদের দুজন হয়েছিল, ইনি প্রথম। সেকেন্ড কে হয়েছিল তোমরা কমেন্ট বক্সে লিখবে, যার নামে সম্প্রতি একটা সিনেমাও হয়েছিল, তাই না? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট হচ্ছে 16ই জানুয়ারি। এইটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, এটা নতুনভাবে তৈরি করা হয়েছে, জাতীয় স্টার্ট আপ দিবস। তোমরা সবাই জানো যে আমাদের দেশে একটা নতুন জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে স্টার্ট আপ, তাই না? মানে স্টার্ট আপ যুগ যুগ ধরে হয়ে আসছে, কিন্তু তার একটা নাম হয়েছে, সেটার নাম হচ্ছে স্টার্ট আপ। বুঝতে পারলে? স্টার্ট আপ মানে কি, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই। স্টার্ট আপ মানে ধরো একটা নতুন করে ব্যবসা খুলছে কেউ, ঠিক আছে? সেটাকে আমরা স্টার্ট আপ বলতে পারি, ঠিক আছে? ধরো তুমি একটা মানে কেউ একটা ধরো নতুন কোচিং খুলছে, ঠিক আছে? ধরো আমারই এই কোচিংটা, ধরো আমি বললাম যে না আমি এটা বড় সড়ো করে খুলতে চাইছি, মানে স্টার্টিংটা করলাম, এটাকে স্টার্ট আপ বলা যেতে পারে। কেউ ধরো নতুন করে চপের দোকান শুরু করলো, সেটাকেও স্টার্ট আপ বলতে পারি আমরা, ঠিক আছে? কিন্তু সাধারণত ছোট লেভেলে আমরা বলি না। ধরো একটা বড় লেভেলে কেউ একটা কোম্পানি খুলতে চাইছে কম্পিউটারের, কেউ একটা নতুন প্রোডাক্ট আনতে চাইছে মার্কেটে, তো এগুলোকে স্টার্ট আপ বলা যায়, ঠিক আছে? তো যাই হোক, জাতীয় স্টার্ট আপ দিবস কবে? 16ই জানুয়ারি। এবং অবশ্যই এটার জন্য মেন দায়ী কি বলতো? মেন দায়ী হচ্ছে আমাদের যে ভারতবর্ষের একবার মেক ইন ইন্ডিয়া যে এটা এসছিল না, মানে যে প্রজেক্টটা এসেছিল না, সেখানে কিন্তু মানে মানে ইউথকে প্রচন্ড বুস্ট করা হয়েছিল এই স্টার্ট আপ খোলার জন্য। তো যাই হোক, কিন্তু স্টার্ট আপ আমাদের এখানে ভালো রেজাল্ট করছে না, 90%-এর উপরে কি হচ্ছে, স্টার্ট আপগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, নেক্সট আসছে কি? 23শে জানুয়ারি। এবং অবশ্যই এই দিন আমরা সবাই জানি আমাদের মানে প্রাণের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং এই দিনটাকে পরাক্রম দিবসও বলা হয়। নেক্সট আসছে হচ্ছে 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি কি? জাতীয় শিশুকন্যা দিবস, ঠিক আছে? ন্যাশনাল গার্লস চাইল্ড ডে। এরপর আসছে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি হচ্ছে আমাদের ন্যাশনাল ভোটার্স ডে, ঠিক আছে? জাতীয় ভোটার দিবস। জাতীয় ভোটার দিবস কবে? 25শে জানুয়ারি। এবং এই একই দিনে ভারতীয় পর্যটক দিবস, ঠিক আছে? কিভাবে মনে রাখবে? মনে রাখবে, দেখো অনেকে আছে দেখবে রাজ্যের বাইরে থাকে, ভোটের সময় দেখবে ঘুরতে চলে আসে, বাড়িতে আসবে, এসে একটু মানে ভোটও দিল, ঠিক আছে? দু একদিন ঘোরাঘুরিও করলো, খাওয়া দাওয়া করলো, তারপর আবার চলে যায়। মানে একটা পর্যটনের ব্যাপার আছে ভোটের সময়। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখান থেকে প্রচুর মানুষ বাইরে কাজ করতে যায়, তাই না? তারা কি হয়, ভোট হবে ঠিক চলে আসবে। 25শে জানুয়ারি যদি তুমি মনে রাখতে পারো যে দিনটা ভোটার দিবস, তাহলে এটাও মনে রাখতে পারবে যে দিনটা পর্যটন দিবস। এইবার তোমাদের একটা লোকের সাথে আমি পরিচয় করাই। এই যে মানুষটা, এনাকে দেখো, ঠিক আছে? এই যে মানুষটা, এনার নাম কি? এনার নাম হচ্ছে শ্যাম, ঠিক আছে? শ্যাম নেগি। এই দেখো, শ্যাম নেগি। ইনি হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি কিন্তু ভোট দিয়েছিল। ভারতবর্ষে প্রথম জেনারেল ইলেকশন হয়েছিল কত? 1951 সাল থেকে 1952 সাল পর্যন্ত, তাই না? এই 1951 সালের প্রথম যে ভোটটা দিয়েছিল সেই হচ্ছে এই ব্যক্তি। ইনি কিন্তু বেশি বছর হননি, মারা গেছেন, তাই না? মানে সম্প্রতি, মানে 2-4 বছর আগে ইনি মারা গেছেন। ইনি হচ্ছে প্রথম ব্যক্তি, ভাবতে পারছো কি ইন্টারেস্টিং ব্যাপার না? প্রথম ব্যক্তি যিনি হচ্ছে ভোট দিয়েছিলেন। তো এনার নামটা একটু মনে রাখবে, শ্যাম নেগি, ঠিক আছে? অনেক সময় স্ট্যাটিক জিকে হিসাবে আসে। এবার ভালো করে তুমি খেয়াল করো না, 102 বছর উনি বেঁচেছেন, তো ন্যাচারালি কিছু বছর আগে উনি নিশ্চয়ই মারা গেছেন। তো দেখো, এরপর হচ্ছে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি কি হচ্ছে? আমাদের প্রজাতন্ত্র দিবস, বা হচ্ছে রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। প্রজাতন্ত্র দিবস কি? তোমরা সবাই কনস্টিটিউশন পড়ে অলরেডি জানো, তাও যারা জানে না আমি তাদের উদ্দেশ্যে বলি। প্রজাতন্ত্র দিবস মানে হচ্ছে এইটা, আমাদের দেশের সংবিধান মানে লেখা শুরু হয়েছিল ক্যাবিনেট মিশন আসার পর থেকেই, তাই না? একটা খসড়া কমিটি বানানো হয়েছিল, সেই খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, তার যে হেড ছিল তার নাম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে? এই ডক্টর বি আর আম্বেদকর সংবিধান লিখে, মানে উনি পুরো লিখছিলেন আর কি, মানে ওই সংবিধান লেখার দায়িত্বটা ওনারই ছিল। উনি 26শে নভেম্বর 1949 সালে লেখা কমপ্লিট করে 7 জনের সহায়তায়, তাই না? মানে 6 জনের সহায়তায়, টোটাল ড্রাফটিং কমিটিতে 7টা মেম্বার ছিল। তা 7 জন মিলে কি করছে, পুরো সংবিধানটা লিখলো।
ঠিক আছে? 26শে নভেম্বর উনি কি করলেন? মানে ওটা জমা দিয়ে দিলেন। জওহরলাল নেহেরু কি করছে? ২ মাস ওয়েট করে যাচ্ছে। ২ মাস ওয়েট করে গিয়ে ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে ওই সংবিধানটা বলছে এবার থেকে মানে সংবিধানটা লাগু করে দিল আরকি দেশে। মানে সংবিধান ইমপ্লিমেন্টেশন হলো। বুঝতে পারলে? মানে এবার থেকে যা হবে দেশে এই সংবিধান অনুযায়ী হবে। যেহেতু ওই ২৬শে জানুয়ারি ওই দিনটা থেকেই সংবিধানটা শুরু হয়েছিল, সংবিধান নিয়মকানুন লাগু হয়েছিল। যদিও কিছু নিয়মকানুন আগে থেকেও লাগু হয়েছিল। কিন্তু ওই ২৬শে জানুয়ারি স্পেশাল পুরো সংবিধানের সব নিয়মকানুন লাগু হয়েছিল। তাই জন্যই এই ২৬শে জানুয়ারিটাকে আমরা কি বলছি? প্রজাতন্ত্র দিবস। নেক্সট ২৬শে জানুয়ারি আরেকটা দিবস আছে, সেটা কি? সেটা হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। ঠিক আছে? আন্তর্জাতিক কিন্তু ইন্টারন্যাশনাল কাস্টমস দিবস হচ্ছে ওই ২৬শে জানুয়ারি। নেক্সট কি? নেক্সট হচ্ছে ২৭শে জানুয়ারি। এই ২৭শে জানুয়ারি বলছে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবস। এবং লাস্ট ২৩শে জানুয়ারি। ২৩শে জানুয়ারি কি হচ্ছে? শহীদ দিবস। শহীদ দিবস মানে কি? শহীদ দিবস মানে হচ্ছে মানে মহাত্মা গান্ধীকে এই দিন হত্যা করা হয়েছিল। ঠিক আছে? কে হত্যা করেছিল? হত্যা করেছিল নাথুরাম গডসে। ঠিক আছে? এই নিয়ে সম্প্রতি ধ্রুব রাঠি একটা ভিডিও বার করেছে, তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে? মানে ৩০শে জানুয়ারি হচ্ছে গান্ধীজির হত্যা করা হয়েছিল এবং হত্যা করেছিল নাথুরাম গডসে, এবং এই দিনটার জন্যই আমরা কি বলছি? এই দিনটাকে শহীদ দিবস বলছি। তো এই ছিল আজকে আমার ক্লাস। ঠিক আছে? জানুয়ারি মাস নিয়ে টোটাল মানে জানুয়ারি মাসে টোটাল যে সমস্ত দিনগুলো হয় সেগুলো আমি বলার চেষ্টা করেছি, এবং মানে ২-১ দিনের মধ্যে আমি ফেব্রুয়ারি আনবো, এই করে, করে আমি পুরো ১২টা মাস শেষ করে দেবো। ঠিক আছে? এবং কি করব, আমি এরপর থেকে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি ইন্ডিভিজুয়ালি আনতে শুরু করব। তো তোমরা অবশ্যই দেখো, যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো আছো তারা একটা লাইক মেরো। দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ স্টে টিউনড এন্ড বাই।